নমস্কার, দ্য কিচেন প্যালেটের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো এগ বাটার মশলা। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে দুটো পেঁয়াজ এবং দুটো টমেটো, যা আমি 3 থেকে 4 টুকরোতে কেটে নিলাম। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেব 1 টেবিলস্পুন সাদা তেল এবং একে একে এখানে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজগুলো এবং কেটে রাখা টমেটোগুলো। এরপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, 6 থেকে 7 টুকরো কাজু বাদাম, চালমগজ। আপনারা এখানে ইচ্ছে হলে কাজু বাদামের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দেব আদা কুচি, 3 কোয়া রসুন। জল অ্যাড করার দরকার নেই, কারণ টমেটো থেকেই জল ছাড়বে। এইভাবে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। রান্না হয়ে এলে, অর্থাৎ ভালোভাবে সিদ্ধ হয়ে এলে, একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। এরপর অন্য একটি ফ্রাইং প্যান গরম করে তাতে মিশিয়ে নেব 3 টিস্পুন বাটার। আমাদের রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাটার মেশানোর পর ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1.5 টিস্পুন গোটা জিরে। গোটা জিরে হজমের পক্ষে উপকারী। এরপরে এখানে আমি মিশিয়ে দেব 2 থেকে 3 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 থেকে 3 দিনের জন্য সংরক্ষণ করে রাখি। এরপরে মিশিয়ে দিতে হবে 3 থেকে 4 টিস্পুন পেঁয়াজ বাটা। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আদা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে যায় রান্নায়। এরপরে মিশিয়ে নিতে হবে মিহি করে নেওয়া পেস্টটাকে এবং ভালো করে রান্না করতে হবে। এই পেস্টটা কিন্তু বাটার মশলা রান্নার একটা অন্যতম প্রধান উপকরণ। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার পালা মশলা মেশানোর। প্রথমেই দিয়ে দেব 2 টিস্পুন নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি, এবং ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। এইভাবে রান্না করে নিতে হবে 10 থেকে 12 মিনিট। তারপরে পালা ফ্রেশ ক্রিম মেশানোর। 2 টিস্পুন মতো ফ্রেশ ক্রিম মিশিয়ে নিতে পারেন, তবে অবশ্যই গ্যাসের আঁচটাকে অল্প করে দিয়ে। এরপরও রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। তারপরে দিয়ে দেব হলুদ, নুন এবং শুকনো লঙ্কা দিয়ে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে মেশানোর পর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবং সর্বশেষে দিয়ে দিতে হবে কাসৌরি মেথি এবং 1 কিউব বাটার। এইভাবে রান্না করে আপনারা দেখতেই পারেন এবং আমাদের জানাতে ভুলবেন না যেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।